হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আজকে আমার রেসিপি হলো পুঁইশাক দিয়ে মুসুরি ডাল। তো চলুন বন্ধুরা, দেখে নিই ডাল রান্না করতে কী কী উপকরণ লাগছে। আমি এখানে 500 গ্রাম পুঁইশাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আমি এখানে 6-7 কোয়া রসুন, 2টো টমেটো কুচি, আর নিয়েছি 4টে আলু, ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুগুলো। আর নিয়ে নিয়েছি আমি প্রায় 150 গ্রাম মতন মুসুরি ডাল, যা আগে ভালো করে ধুয়ে রেখেছি। নিয়েছি 4খানা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, হলুদ গুঁড়ো, নুন, 5 ফোড়ন, আর নিয়েছি সর্ষের তেল। সবার প্রথমে আমি একটা কুকার নিয়ে নিলাম। কুকারের মধ্যে ধুয়ে রাখা পুঁইশাকগুলো সব দিয়ে দেব। এই ডালটা খুবই কম উপকরণে আর কম সময়ে হয়ে যাবে রান্না। কুকারে সিদ্ধ করে নেব যেহেতু আমি, তাই ডাল রান্নাটা খুব সহজেই হয়ে যাবে। সবগুলো পুঁইশাক আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি কেটে রাখা আলুগুলো সব দিয়ে দেব। সবগুলো আলুও দিয়ে দিলাম। এবার আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে দিলাম। এবার আগে থেকে ধুয়ে রাখা মুসুরি ডালগুলো দিয়ে দেব ওপর থেকে। যেহেতু আমি পুঁইশাকের পরিমাণটা বেশি নিয়েছি 500 গ্রাম, তাই আমি 150 গ্রাম মুসুরি ডাল নিয়েছি। আপনারা যদি কম শাক দেন তাহলে ডালের পরিমাণটা অবশ্যই কম দিতে পারেন। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আমি নুন আর হলুদ দিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেওয়ার পরে ওপর থেকে আমি আরেকটু জল দিয়ে দেব, যাতে হলুদ নুনটা গুলে ভিতর অবধি চলে যায়। এবার আমি কুকারে ঢাকনা লাগিয়ে 2টো সিটি দিয়ে নেব। এবার আমি কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। একটা সিটি হয়ে গেল। এটা দ্বিতীয় সিটি। 2টো সিটি হয়ে যাওয়ার পর গ্যাসটা আমি অফ করে দিয়েছি। 10-15 মিনিট পরে কুকারটা খুলে নিলাম। ডাল, পুঁইশাক, আলু, টমেটো সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দুটো সিটিতে ডালটা একদম পুরো রেডি হয়ে গেছে। এবার ডালে ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার জন্য আমি একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইটা গ্যাসের ওপর চাপিয়ে দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। আমার মতো সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে এসেছে। এবার আমি 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। আর শুকনো লঙ্কাগুলো একটু মাঝে মাঝে ফাটিয়ে দিলাম। আমি 4টে শুকনো লঙ্কা দিয়েছি। আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে 5 ফোড়ন। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা খুব ভালো করে নাড়াচাড়া করে মিষ্টি সুগন্ধ আসা অবধি ভেজে নেব। ফোড়নটা প্রায় ভাজা হয়ে এসে এই পর্যায়ে আমি 7 থেকে 8টা রসুন কুচি করে কেটে রাখা দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে রসুনটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। রসুনটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজলে তেতো হয়ে যাবে। এবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা পুঁইশাক আর ডাল এক হাতা দিয়ে প্রথমে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম।
আবারও কিছুটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এবার আমি কুকারের পুরো ডালটা কড়াইতে দিয়ে দেব। এবার আমি কুকারে পুরো ডালটা দিয়ে দিলাম কড়াইতে। কড়াইতে দেওয়ার পরে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার খুব ভালো করে ফুটে উঠলেই পুঁইশাকের ডালটা আমার রেডি হয়ে যাবে। নুনের পরিমাণটা কম ছিল, তাই আমি আরেকটু নুন দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে একবার ফুটে উঠলেই নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকে আমার এই পুঁইশাক দিয়ে ডাল রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি এইভাবে পুঁইশাক দিয়ে ডাল খেয়ে না থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও অন্য একটা কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পুরো রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে বন্ধুরা, টাটা, বাই বাই।